অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ১৯ মে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাতকে ছেড়ে দেওয়া হলে আপনারাই সমালোচনা করতেন, তবে গ্রেফতারে কারো যেন ভোগান্তি না হয় সেসব বিষয়ে সতর্ক আছে সরকার। কেউ যদি তদন্তে নির্দোষ প্রমাণিত হয় ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যক্তিগত মন্তব্য, এ নিয়ে তদন্ত চলছে। এর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেফতারকে বিব্রতকর ঘটনা হিসেবে উল্লেখ করে স্ট্যাটাস দেন। রাজধানীতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন থাকবে, তবে তা যৌক্তিক হতে হবে, মানুষের যেন ভোগান্তি না হয়। তিনি বলেন, দাবি দেওয়া পেশের সময় অনেকে জনভোগান্তি তৈরি করে, পুলিশের ওপর হামলা চালায়, এটা না দেখিয়ে শুধু পুলিশের হামলা দেখানো হয়। ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস ও ৩ জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে নুসরাত ফারিয়ার সঙ্গে যা ঘটেছে শোবিজের অনেকেই তার প্রতিবাদ করেছেন। সেই তালিকায় রয়েছেন খোদ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়াও ফারিয়াকে নিয়ে ফেসবুকে কথা বলেছেন রাফিয়াত রশিদ মিথিলা, আশফাক নিপুণ, কাজী নওশাবা আহমেদ, আলিফ আলাউদ্দিন, সাইমন সাদিক, পূজা সেনগুপ্ত সহ অনেকে।